नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब पाबदा माछेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि पाबदा चिल्ली टमेटो। और एटा गरम भातेर संगे एत सुस्वादु लागे जे एकबार खेले बारबार खेते इच्छा करबे। आसुन ताहले देखे नेই এই रेसिपिटा आमी किभाबे करब। पाबदा चिल्ली टमेटो बानानोर जोन्नो एखाने आमी निये निয়েছি 750 ग्राम पाबदा माछ। और এই মাছগুলোকে এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এভাবে করে মাছগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পাবদা মাছে একটু বেশি লবণ লাগে, তাই আমি একটু বেশি করে লবণ মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়েও মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির, তাই এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। দিয়ে ভাজলে মাছগুলো কিন্তু ভেঙে যায় না, তাই দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে মাছগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ আর 1 চিমটে হলুদ। তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়েও ছিটকে আসবে না। তবুও সাবধানে মাছগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে মাছগুলো দেওয়ার পরে তেল গায়ে ছিটকে না আসে। এভাবে করে মাছগুলোর এক পিঠ ভেজে নেব। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। দিয়ে মাছগুলোকে আবারও অপর পিঠ ভালো করে ভেজে নেব। মাছের দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। পাবদা চিল্লি টমেটো বানানোর জন্য এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রসুন বেশ কিছুটা পরিমাণ, নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রেড চিল্লি, আর নিয়ে নিয়েছি আদা টুকরো করে কেটে, আর নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে টমেটো, আর নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে টমেটো, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো। মশলাগুলোকে পেস্ট করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আর আদা টুকরো করে কেটে রাখা, আর দিয়ে দিলাম রসুনের কোয়া কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম রেড চিল্লি বেশ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। এই রেসিপিটায় লঙ্কা আর টমেটোর পরিমাণটা বেশি করে দিতে হবে। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজার বাকি তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এভাবে করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো বেশ কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম চিনি 2 চিমটি। এবার এটাকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল। পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একটু ঘন করে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঝোলটাকে একটু ঘন করে নেব।
এখন দিয়ে দিলাম পাবদা মাছগুলো ভেজে রাখা। এবার মাছগুলোকে দিয়ে হালকা করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটতে দেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আর ঝোলের মধ্যে মিশিয়েও দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি টক ঝাল পাবদা। এটাতে ঝাল আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাতেই করেই খেতে ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে নেব। পাবদা মাছের এই রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। আর গরম ভাতের সঙ্গে এরকম পাবদা মাছের টক ঝাল রেসিপি থাকলে সেদিনের খাওয়াটা কিন্তু জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এভাবে করে যদি ভাত, স্যালাড আর পাবদা মাছের টক ঝাল এই রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, আমরা এখন খেতে থাকি। আর আপনারাও একবার বাড়িতে বানিয়ে এটা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।